এবার তো আমার মনে হয় কোর্টে ফার্দার কেস ফাইলিংয়ের জন্য যা যা প্রসিডিওর আমাদের ইমিডিয়েটলি করে ফেলা উচিত। ইয়েস স্যার। কি ব্যাপার, তোমরা এখনো এখানে? শুনলে তো, কেসটা দিনের আলোর মতো পরিষ্কার, সব এভিডেন্স মলয়বাবুর এগেনস্ট। আমি তাও বলছি কাকু, মলয় কাকু দোষী নন। বেশ, তোমরা যদি আমাকে প্রমাণ এনে দিতে পারো তাহলে আবার কথা হবে। কাকু প্রমাণ আমরা আনবো, একেবারে জলের মতন পরিষ্কার প্রমাণ। আর তখন কাকু আমরা কথা বলবো না, কথা বলবে প্রমাণ। আসি। তাহলে কি করবো এবার আমরা? কিভাবে প্রমাণ বের করব? কাকুর যে কোনো দোষ নেই সেটা আমরা নিশ্চিত, কিন্তু পুলিশকে বোঝাতে গেলে তো অনেক প্রমাণ দরকার। শুধু তাই নয়, আমরা যে প্রমাণগুলো আনবো সেটা তো ওরা, বিশেষ করে ওই কুণালদা, ন্যালিফাই করবেই করবেন। বলো তো, বিশেষ করে বাবা এরকম ধরনের মানুষ না, বাবা এইসব ধরনের কাজ করতেই পারে না, সত্যি বলছি। বলো তো, বাবা পুরোপুরি নির্দোষ। আমরা হয় মলয় কাকুকে এখান থেকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাব, না হলে গোয়েন্দা দল তুলে দেব, তুলে দেব, তুলে দেব, তুলে দেব। বাবলুদা, তুমি এত বড় কথাটা বললে? এটা শুধু কাকুকে ব্যক্তিগতভাবে চিনি বলে বলিনি, বলেছি ন্যায়ের জন্য। তবে বাবলুদা, আমি সত্যি বলছি, বাবাকে যদি ফিরিয়ে আনতে পেরেছি, আমি আর কখনো আইসক্রিমের জন্য বায়না করবো না রাস্তাঘাটে। তোর বোকা, কি হয়েছে? কী সব বলছিস তুই এসব? টেনশনে মুখ চোখ একেবারে লাল করে ফেলেছে। ভাবিচ্ছ নিয়ে যা, তো টেনশনে পেট গরম হয়ে গেছে। যা বল, চল আমার সাথে, যা, চল বস, এখানে বস। কি করবো বলতো বাবলুদা এবার? বিলু, এখান থেকে বেরিয়েই আমাদের ডিরেক্ট যেতে হবে ভম্বলের বাড়ি। নিলয় কাকুর সাথে কিছু কথা বলতে হবে, কিছু কাগজপত্র দেখতে হবে, আর তারপরে আমাদের কথা বলতে হবে মিষ্টির দোকানের সব কর্মচারীর সাথে, সবাই, স্পেশালি যারা যারা খাবার বানায়, মানে মিষ্টি বানায় তাদের সাথে। আর মিষ্টিতে যা যা লাগে সব ইনগ্রিডিয়েন্ট, দুধ, চিনি, সব ইনগ্রিডিয়েন্ট কোথা থেকে আসছে সেই সব জানতে হবে। এমনকি আমি জানি না মিষ্টিতে কি কি লাগে, মানে কাজু, কিশমিশ, এভরিথিং। এই সব কিছুর সোর্স কোথা দিয়ে আসছে সেইটা আমাদের জানতে হবে বিলু। কি রে বম্বল, তুই তো অনেকক্ষণ ধরে কিছু খাসনি, খাবি কিছু? খিদে পায়নি তোর? কি রে? না, আমি কিছু খাবো না। ও মা, না বললে হবে নাকি? আরে আমাদেরও তো খিদে পেয়েছে নাকি? হ্যাঁ রে, আগের বারে যে চিকেন ফ্রাই খেলাম, খাবি নাকি? চল 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 ওঠ। না মা, যাও, এটাও হবে না। আচ্ছা দেখি তো তোর পকেটে কিছু আছে কি না, দেখি তো। হ্যাঁ দেখ তো। বাদাম, কিন্তু একটাই বাদাম এনেছিস? বম্বল, আমি কিন্তু জানতাম, জানিস তো, যে তুই একটাই বাদাম আনবি। তুই আমাদেরকে খেতে দিতে চাস না, তাই না বাদাম? নে বাদাম খা। আমার ভালো লাগছে না, ওটা তোমরা খেয়ে নাও। আরে বাদামও খাবি না? আচ্ছা ঠিক আছে, দেখি তো তোর আরেকটা পকেটে কিছু আছে কি না। এই বের কর, দেখ দেখ দেখি 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 দেখি, কিছু আছে মনে হচ্ছে। চকলেট, নে চকলেট খা, চকলেট খা।
বাবা, এখনো দেখছি এই করিডোরে এত ভিড়। তো কি ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ ভম্বল, কি ভেবেছো তোমরা? এখানে সবাই মিলে হাঁ করে দাঁড়িয়ে থাকলেই আমরা মলয়বাবুকে ছেড়ে দেবো? না, ছাড়বো না। শোনো, এতক্ষণে নিশ্চয়ই আশা করি তোমরা বুঝে গেছো যে মলয়বাবুকে কোর্টে তোলা হবে। আর আপনিও জানেন নিশ্চয়ই যে জামিন বা বেল বলে কিছু একটা হয়। ও আই সি। কিন্তু আসল কথা হলো, আজ শনিবার, কাল রবিবার, পরশু সোমবার, তাই পরশু ফার্স্ট আওয়ারেই মলয়বাবুকে কোর্টে আমরা প্রেজেন্ট করব। তাই আপাতত এই দুটো দিন কিন্তু মলয়বাবুকে হাজতেই থাকতে হবে। অবশ্য আমাদের হাতে যা প্রমাণাদি রয়েছে তাতে তো যা হওয়ার হয়েই গেছে, প্রায় প্রমাণ হয়েই গেছে বলা যেতে পারে। সময়ের অপেক্ষা, তাই বেল পাওয়া অত সহজ হবে না। এই বাজে কথা বলো না, হ্যাঁ? এর আগের কেসগুলো পাণ্ডব গোয়েন্দা একাই সামলেছে। পুলিশ তো বাঁশি বাজানো ছাড়া কিছুই করেনি। সেইটাকেই বুঝে এত কিছু করছো। ওই আস্তে, হ্যাঁ একদম আস্তে, মুখ সামলে কথা বলো। ইন্সপেক্টর কুণাল বাসু, মুখ সামলে তো আপনিও কথা বলবেন। প্রমাণ করার আগেই কাউকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া যায় না। সেটা আমি মনে করি আপনার এত বছরের এক্সপিরিয়েন্সে আপনার জানা আছে। আর আমাদের দেশের আইনে সাসপেক্টসদের ইকুয়াল রাইটস আছে কথা বলার। আমি আশা করি সেটাও আপনার জানা আছে। মলয় কাকু নিজেকে নিজেই নির্দোষ প্রমাণ করবে ইন্সপেক্টর কুণাল বাসু। সেটা সময় বলবে। আর দেখো, তোমাদের ভালোর জন্যই বলছি, মিথ্যে প্রমাণ জোগাড় করে কিন্তু কোনো লাভ নেই। আপনার কাছে যা প্রমাণ আছে আমাদের কাছেও ঠিক সেই প্রমাণই আছে, শুধু দৃষ্টিভঙ্গির তফাৎ। আগে প্রমাণ হোক, বাকি কথা পরে হবে। আর এই কথাটা থানার করিডোরে নয়, আপনার সাথে কোর্টে কথা হবে ইন্সপেক্টর কুণাল বাসু। আসি। আর বলছিলাম কুণালদা, সরি ইন্সপেক্টর, আমার বিশ্বাস যে শেষ কথাটা আমরাই বলবো। বেশ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মলয় কাকু নিজেকে নিজেই নির্দোষ প্রমাণ করবে ইন্সপেক্টর কুণাল বাসু। আমার বিশ্বাস যে শেষ কথাটা আমরাই বলবো। বাবলু, আমি জানি আজকে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার কিছু করার ছিল না। আমি তো আমার ডিউটির বাইরে যেতে পারি না, বিশেষত আমি যখন এই পোশাকে থাকি। এই প্রফেশনটাই হচ্ছে এরকম, ডান হাত যেখানে বাঁ হাতকে বিশ্বাস করে না। আমার ধারণা তোমরা বুঝতে পারবে, আইনের চোখে সবাই সমান। কিন্তু আমিও ভীষণভাবে চাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অকাট্য প্রমাণ নিয়ে এসো, যাতে মলয়বাবুকে নির্দোষ প্রমাণ করা যায়। আমি তোমাদের প্রমাণের অপেক্ষায় থাকবো। সত্যিই যদি তোমরা আমাকে ভুল প্রমাণ করতে পারো, তাহলে সব থেকে বেশি খুশি হব আমি। পাণ্ডব গোয়েন্দার কাছে আমি ভুল প্রমাণ হতে চাই। শিউলি, এবার এবার একটুখানি কিছু খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেখো, ভম্বল আর ভম্বলের বাবা আগে ফিরুক। শিউলি তো কিছুতেই বুঝতেই পারছে না মলয়দা তো আজকে ফিরবে না। কিন্তু ওরা এখনো ফিরছে না কেন? এত দেরি হচ্ছে, আমি কি একবার যাবো? হ্যাঁ গো দাদা, ওকে কি ছাড়বে না? হ্যাঁ, ওরা আসছে না কেন এখনো? বলুন না, আসছে না কেন এখনো? শিউলি, ছাড়তে গেলে তো একজন উকিল লাগবে, তাই না? যদি কেস ওঠে তাহলে তো। কেস? উকিল? কেন, ওর বাবাকে কোর্টে নিয়ে যাবে?
হ্যাঁ কাঠগড়ায় দাঁড় করাবে, শক্ত শক্ত প্যাচের প্রশ্ন করবে। কি হবে? ওর বাবা যে বড্ড সরল, তোমরা জানো তো। জানি তো শিউলি, তুমি একটুখানি শান্ত হও। দেখো সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি তো, আর বাবলুরা আছে, ওরা ঠিক একটা ব্যবস্থা করবে। প্লিজ। কিন্তু উকিল, আরে উকিল লাগলে আমাদের তো নরেনবাবু আছে, যাদের উকিল। না না শিলি, তুমি চিন্তা করো না। মা। যদি ওই তোরা এসে গেছি। মমল, মমল, মমল তুই একা কেন? মমল তুই একা কেন? মমল তোর বাবা কোথায়? বাবাকে আমি কেন? কাকিমা কাকিমা, কাকুকে আমরা সঙ্গে করে আনতে পারিনি। কিন্তু তুমি চিন্তা করো, আমায় 2-1 দিন সময় দাও, কাকুকে আমরা ফিরিয়ে আনবই। ওরা ওকে ধরে রেখে দিয়েছে, ওরা ওকে ছাড়েনি। মা তুমি চিন্তা করো না, বাবা ঠিক আছে। বাবা, বাবা ঠিক আছে? বাবা ঠিক আছে তোরে? বাবাকে ওরা মানেনি তোরে? হ্যাঁ, বাবাকে অত্যাচার করেনি তো? মানেনি তো বাবাকে? কিন্তু কিন্তু পুলিশ যে খুব অত্যাচার করে। মা বাবা ঠিক আছে। কিছু হয়নি আন্টি, আঙ্কেল একদম ঠিক আছে। না তোরা সত্যি কথা বলছিস না? বল না সত্যি কথা আমাকে। আরে, ওরা ওকে মারেনি তো? হ্যাঁ, খেতে দেবে তোরে? খেতে দেবে? কিচ্ছু হয়নি কাকিমা, কাকু একদম ঠিক আছে। তোমায় আমরা মিথ্যে সান্ত্বনা কেন দেবো কাকিমা? কিন্তু কাকিমা বিশ্বাস করো, কাকুকে আমরা ফিরিয়ে আনবই। বাবলু, কিছু বুঝলে? মানে অসীম কি বলবো? অসীম কাকু কেবল তার ডিউটি করছে কাকু, আর সত্যিই তো সব প্রমাণ। কাকু অনেকগুলো খটকা লাগছে, সেগুলোকে আগে সামলাতে হবে। কিন্তু কাকু তুমি চিন্তা করো না, মলয় কাকুকে আমরা ফিরিয়ে আনবই। আচ্ছা কাকিমা, তুমি একটা জিনিস আমায় বলতে পারবে? হ্যাঁ বল, বল না। বলছিলাম, তোমাদের দোকানে যারা রেগুলার কাস্টমার, তাদের নাম ঠিকানা এগুলো আমার একটু চাই, সেটা দিতে পারবে? ওসব তো জানি না, পুরোটাই তো দেখে তোদের কাকু আর ঠাকুরপো। কি জানো, ওই একটা খাতায় সব কিছু টুকে ফুকে লিখে রেখে দেয়। এই সেই খাতাটা আমাকে একটু দিতে পারবে? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি দিচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। তবে ওটা কিছু আছে কিনা বলতে পারছি না, তবে কাকাই বলতে পারবে একমাত্র কিছু থাকলে। নিলয় কোথায়? এখনো ফেরেনি? থানায় তো দেখলাম ওনাকে, তারপর নিলয় আঙ্কেলকে তো ছেড়ে দিল। এই তো সেই খাতা। এই তো, এটাতেই সব আছে। এটাতে তোর কাকুকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবি? হ্যাঁ পারবি বাবলু, বল না, ছাড়িয়ে নিয়ে আসতে পারবি? আর ওই যে কি যে সব ওই যে কাস্টমার করে কি বলছিলি না, ওদেরকে একবার ফোন কর না। তোর কাকু যে ভালো মানুষ, সেটা এক বাক্যে এখানে সবাই জানে তো। আমরা দেখছি কাকিমা, বলে চল চল পিছু। দুর্গা দুর্গা। বাহ, এই তো চাই। পাণ্ডব গোয়েন্দারা তদন্ত করতে নেমে পড়েছে। আমার বিশ্বাস এবার ওরা মলয়বাবুকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনবে। আমার মাল কোথায়? আরে মাল পাবে বুঝতে, মাল পাবে। টাকা ভি চাই। আরে মালও পাবে, টাকাও পাবে, সব পাবে। আমার কখনো কথার খেলাপ হয়েছে? আমি নিলয় দাস, কখনো কথার খেলাপ করি না। টাকাও পেয়ে যাবে, বলছি তো। এসব কথায় কি ভরসা করা যায় বাবু? আরে কিলো, আপনি সব পাবেন, আমি তো বলছি মাল টাকা আপনাকে সব দেবো। আরে দয়া করে আপনি এখন এখান থেকে আসুন।
প্রত্যেক দিন যদি এখানে আমাদেরকে দেখে তাহলে পাড়ার লোক সন্দেহ করবে তো আমাকে দেখে। কাল থেকে পারলে জায়গা বদলাবেন, বুঝতে পেরেছেন? এখন দয়া করে আসুন, যান আসুন। তুমি এখানে কি করছিলে? কার সঙ্গে কথা বলছিলে আঙ্কেল? ওই পেমেন্টের ব্যাপারে একজন এসেছিল, তার সাথেই কথা বলছিলাম। বলি কি, আমি এখন তাহলে চলি, অনেকটা দেরি হয়ে গেল। আর দাদাও তো এখানে নেই, একটা কিছু তো ব্যবস্থা করতে হবে, তাই না? আমি বলি কি, তোরাও না একটু চেষ্টা করিস যদি কোনোভাবে। হ্যাঁ চলি রে, হ্যাঁ চলি, হ্যাঁ চলি। কি ব্যাপার বলতো, রোজ রোজ এখানে নিলয় কাকু কি করতে আসে? হাইলি সাসপিশিয়াস। ঠিক কথা, এই কাবুলিওয়ালাই বা কে? আর নিলয় আঙ্কেল বললো যে মলয় আঙ্কেলের জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের সাথে তো কোনো আলোচনা করলো না, আন্টির সাথেও না। সময় নষ্ট করার সময় আমাদের কাছে নেই। ফলো কর, আমি এই দিকটা দেখে নিচ্ছি। গো ফলো। চ। হ্যালো হ্যালো, আমি কি ইন্সপেক্টর কুণাল বসুর সাথে কথা বলছি? বলছি, কে কথা বলছে? আপনার তদন্তের স্বার্থেই এই ফোনটা করা। নিলয় বাবুর ফোনটা ট্যাপ করলে অনেক কিছু পেতে পারেন। হ্যালো, এটা আবার কার নাম্বার? নিলয় বাবুর ফোন ট্যাপ। তার আগে একবার মলয় বাবুকে ভালো করে জেরা করতে হবে। আপনার কাছে আরও কিছু জিজ্ঞাসা আছে মলয়বাবু। বলুন, কি জানতে চান? দেখুন, আমাদের হাতে যা প্রমাণ রয়েছে তা থেকে এটাই জানা যাচ্ছে যে আপনি দোষী। কিন্তু আমি সত্যি এর কিছু জানি না। আমি ড্রাগের সাথে কোনোভাবে যুক্ত নই। মলয়বাবু, আপনি কি বলছেন বলুন দেখি? আপনার দোকান, আপনি মালিক, অথচ আপনি মালিক হয়ে বলছেন আপনি এ বিষয়ে কিছু জানেন না। আচ্ছা, এটা কি হতে পারে? দেখুন, আমি সত্যি বলছি। আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনার এক কর্মচারী বলছে ম্যাজিক মনোহরা মিষ্টিটা নাকি আপনার রেসিপি। কথাটা ঠিক না বলুন? হ্যাঁ, মনোহরা মিষ্টিটা আমারই বানানো, আমারই রেসিপি। আর সত্যি কথা বলতে, যখন থেকে এই মিষ্টিটা এসছে সেদিন থেকে 3 সপ্তাহ পর্যন্ত এর ছানাটা আমি নিজে হাতে কেটেছি। তার মানে আপনারই ব্রেন চাইল্ড। আর স্যার, মলয়বাবুর এই স্পেশাল ব্রেন চাইল্ড মিষ্টির মধ্যেই কিন্তু ড্রাগস পাওয়া গেছে। ওই মিষ্টিতে আপনি নাকি একটা সিক্রেট মশলা মেশান, যেটা কেউ জানে না। সেটা কি? কি হলো বলুন, বলুন কি কি থাকে আপনার ওই সিক্রেট মশলায়? কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে বলুন? মলয়বাবু, একবার দেখুন তো, এটাই কি সেই মশলাটা? এটাই কি আপনার সেই সিক্রেট মশলা নাকি? বলছেন না কেন? কি হলো, কানে কথা যাচ্ছে না? বাংলা ভাষা বোঝেন না? বলুন।
হ্যাঁ হ্যাঁ এটাই সেই মশলা, কিন্তু ওটা আমাকে দিয়ে দিন, আপনারা নেবেন না? একদম না, এটাতে একদম হাত দেবেন না স্যার। সহেলি এটাকে ফরেন্সিকে পাঠান ইমিডিয়েট। স্যার আপনারা যা বলবেন আমি তাই করতে রাজি আছি। এটা ফরেন্সিক ল্যাবে পাঠাবেন না স্যার? আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার এবার তো আমরা করব। ভয় কিসের? একদম ভয় পাবেন না। এবার আপনার ওই স্পেশাল মশলার সিক্রেটটা আমাদেরকেও একটু জানতে দিন।